ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়, লোকে আমারে শুধু জীবনে পাইছো দারুণ একটা গোলাম। আমাদের বাস ছেড়েছে ঢাকা থেকে 8:30টার সময় রাজারবাগ থেকে। তো মজা লাগছে। এখন বাজে 12:30টার মতন, 12:30টার মতো বাজে। এখন আমরা আছি কুমিল্লাতে। এখানে আমরা এখন ডিনার করতে নেমেছি। এখানে আমরা হাফ অ্যান আওয়ার মতো স্টে করবো। বাট টোটাল জার্নিটা অনেক এক্সাইটেড ছিল। রাস্তার মধ্যে আরও অন্যান্য যেই গ্রুপরা আছে, 7টা গ্রুপ, ওদের সাথে অনেক আড্ডা মারতে আসলাম। তারা অনেক ফ্রেন্ডলি, সবার সাথে অনেক ফ্রেন্ডলিভাবেই মজা করতে আসছি। আবার রাস্তার বাসের মধ্যে সবাই গানের করি খেলতেছিল, সেটা আর অনেক বেশি মজা ছিল। তো গানের করি খেলতে এই পর্যন্ত চলে আসলাম। দেখি এখন ডিনারের পরে কি হয়। কক্সবাজারে গিয়ে আবার দেখা যাবে, অনেক মজা হচ্ছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দিস ট্রিপ। এইমাত্র আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। এখন আমরা হোটেলে উঠবো, ফ্রেশ হব, তারপর আমাদের যতগুলো প্রোগ্রাম যা আছে সিলেক্ট করা সবগুলো করব। একটু আগে আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম, এখন 9টা বাজে। আমাদের রিসেপশন খুবই ভালো লাগলো, হোটেলও সুন্দর, সব কিছুই চমৎকার। টাইমটা খুবই এনজয় করছি। একটু পর আমরা ব্রেকফাস্ট করবো, তারপর বিচে যাব। আসার পর থেকে অনেক মজা হলো। গেমিং কন্টেস্ট, তারপর গেমিং কন্টেস্ট ফিনিশ হওয়ার পর এই বিচে দাপাদাপি লাফালাফি সবাই করতেছে, সবাই অনেক মজা করতেছে। আমার দুর্ভাগ্য যে আমি নামতে পারিনি, কারণ আমাকে ব্যাগপত্র মালামাল রাখার জন্য আর কি রেখে গেছে আমার ফ্রেন্ডরাই। তারা আর আমাকে বলছে যে পরবর্তীতে নামার জন্য। আর পানিতে নামাই সব মজা না, আসলে এটাও আমি মনে করি। যাই হোক, এখনো পুরো দিনই পড়ে আছে মজা করার জন্য, একটা ফুল কনসার্ট বাকি। ইনশাআল্লাহ তুমি ফোনে সারাক্ষণ আলাপ করছো, ঠিক আছে? টোটালি মিথ্যা কথা। আমি তোমাকে ফোনে কথা বলার জন্য কিন্তু আমরা এখানে গেছি, তোমাকে এখানে দিয়েছি। একদম আমি ডিবেট কমি, কিন্তু এইটা তোমার কথা ঠিক হলো না। না, স্পেশালি এটা পুরোপুরি সত্য কথা না। ওদের শুট করা হয়েছে তোমার সেই ঐতিহাসিক কথা বলা। এখন বসে বসে তো আমার কিছু করার নাই, কিছু একটা তো করতে হবে। যাই হোক, কনসার্ট অনেক মজা। দিয়ে চলে আসার পর আমাদের জন্য এয়ারটেল যে গেমসগুলো আয়োজন করেছে, গেমসে অংশগ্রহণ করলাম, অনেক মজা পেয়েছি। দেন হাঁটতে হাঁটতে এখানে আসলাম। এখানে এসে দেখলাম যে এয়ারটেলের সেই বিচ কনসার্টের জায়গাটা, যেখানে আজকে রাত্রে দলছুট, সোলস, এলআরবি, লালন এরা আসবে। আমার অনেক প্রিয় ব্যান্ড। এখানে সমুদ্র সৈকত, এখানে 31st নাইটের আজকে যে কনসার্টটা হবে, আমরা খুবই এক্সাইটেড যে আমার প্রিয় ব্যান্ডের লাইভ পারফরমেন্স দেখবো এখানে 31st নাইটে সবার সঙ্গে একসঙ্গে। থ্যাঙ্কস এয়ারটেল।
দ্য নাইট ওয়াজ টোটালি অসাম। চিল্লাইতে গলা অবস্থা ফাটা ফেলেছে অলমোস্ট। তা হেড ব্যাং করতে করতে রাত্রেবেলা ঘাটটার ব্যথা হয়ে গেছে। ওটার পরেও তারপর রাত্রেবেলা বসে সবাই মিলে সারা রাত জেগে ঘুম থেকে উঠে জাস্ট খালি সকালবেলা উঠে আরেকটা চরম সিন দেখলাম গিয়ে, যেটা হচ্ছে হলো না গেলে মিস করতাম। যদি আমাদের অনেকে ঘুম থেকে উঠে, যারা প্ল্যান করছিল মূলত তারাই যায় নাই, ঘুমাইছিল। এটা হলো তো এট লাস্ট ওটা সব কিছু মিলেই ইট ওয়াজ টোটালি জাস্ট অ্যামেজিং, চরম সময় গেল। মাত্র আমরা ঢাকায় পৌঁছালাম, অনেক মজা অনেক ফান রেখে আসলাম, অনেক মজা হয়েছে, অনেক লটস অফ ফ্রেন্ড তৈরি হয়েছে। এয়ারটেল বাস পার্টি উইথ ফ্রেন্ডস, এটা মেমোরেবল একটা পার্টি ছিল। প্লাস আমরা অনেক মজা করছি, পুরো টোটাল অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। প্লাস পার্টি ফান, এটা খুব মিস করব আমরা। এটা আমাদের লাইফে বিশাল বড় একটা অনুষ্ঠান আমরা বলতে পারবো, কখনো আমরা এই অনুষ্ঠান অ্যাটেন্ড করি নেই। তো অনেক মজা হয়েছে, আমরা খুব প্লিজড। প্লাস এয়ারটেলকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এবং আমরা আসলেই সব ফ্রেন্ডরা খুব মজা করছি, এটাকে আমরা খুব মিস করব।